হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় মাত্র 3টা ডিম দিয়ে তৈরি ভ্যানিলা স্পঞ্জ বার্থডে কেক। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে মজাদার এই কেকটি তৈরি করবেন তার পুরো প্রস্তুত প্রণালী। কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। সেজন্য একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 2/3 কাপ বা 1/4 কাপ পরিমাণ ময়দা। 1/3 কাপ দিয়ে দুইবার মেপে নিলেই 2/3 কাপ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 চিমটি পরিমাণ লবণ। সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই এই কাজটা করতে হবে, তাহলে কেকটা একেবারে পারফেক্ট হবে। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি 3টা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেক তৈরি করতে যাবেন না, তাহলে কেকটা একেবারে পারফেক্ট হবে না। এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে এটাকে মিনিট খানেকের মতো বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশটাকে। মিনিট খানিক পর এখানে আমি চিনি অ্যাড করে দেব। এখানে আমি 2/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। যতটুক ময়দা নিয়েছি চেষ্টা করবেন ততটুক চিনি নিতে, তাহলে কেকটা একেবারে পারফেক্ট হবে। চিনিটা আমি দুইবারে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ বিট করার পর আমি পুরো চিনিটা দিয়ে আরও 3-4 মিনিটের মতো ডিমটা বিট করে একটা ফোম তৈরি করে নিয়েছি। দেখুন দর্শক, একটা পারফেক্ট ফোম তৈরি হয়েছে। এবারে আমি এর মধ্যে যে কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করছি তাই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার ডিম আর তেলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম স্পিডে আমি মিনিট খানেকের মতো বিট করে নেব। খুব বেশি বিট করার দরকার নেই, তাহলে আবার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। মিনিট খানেক পর বিট করা হয়ে গিয়েছে, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি বিটারটা উঠিয়ে নিচ্ছি। এবার যে আমি ময়দাটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি ময়দাটা নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে এই ফোমের সাথে মিশিয়ে নেব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা শক্ত হয়ে যাবে। আমি 3 বারে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, ময়দাটা মেশানো হয়ে গিয়েছে। আমি প্রায় 4-5 মিনিট ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটা কেক মোল্ডে একটা কাগজ বিছিয়ে তাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আমি এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি, এতে করে কোনো প্রকার বাবল থাকলে সেটা বের হয়ে যাবে। এবারে আমি কেকটা বেক করে নেব। সেজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে 20 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার আমি বাটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি প্রায় 40 মিনিটের মতো এটাকে বেক করে নেব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। ফিরে আসতে 40 মিনিট পর। আমার চ্যানেলে বেশ কিছু কেকের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্কগুলো দিয়ে দেব। 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। এবারে আমি টুথপিক দিয়ে চেক করে দেখছি। দেখুন দর্শক, কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেব। আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি। দেখুন দর্শক, কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এবারে আমি কেকটা ডেকোরেশন করে নেব। সেজন্য 3টা স্লাইস করে কেকটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2টো স্লাইস করেও কেকটা কেটে নিতে পারেন। আমি চেষ্টা করব সবগুলো স্লাইসে সমান করে কেটে নিতে। দেখুন দর্শক, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবারে আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। আমি আজকে কেক স্ট্যান্ড ছাড়াই আপনাদের কেকটা ডেকোরেশন করে দেখাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ভিভো লিকুইড হুইপড ক্রিম খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার আমি প্রথমে অল্প একটু ক্রিম এই বোর্ডের উপর দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা ডেকোরেশন করার পর আর নড়ে যাবে না। প্রথমে আমি ওপরের যে স্লাইসটা সেটা দিয়ে দিচ্ছি। এভাবে করলে আপনাদের কেকের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। এখানে আমি 2 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এই সুগার সিরাপটা আমরা এখন কেকের উপর ব্যবহার করব। আর অবশ্যই এই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে।
পরিমাণ মতো সুগার সিরাপ আমি ব্রাশ দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে ক্রিমটা দিতে পারবেন। ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি আরেক স্লাইস কেক দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। তারপর আবারও আমি ক্রিমের লেয়ার দিয়ে নিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি এবার নিচের যে স্লাইসটা রয়েছে সেটা ওপরে দিয়ে দেব। চেষ্টা করবেন এভাবে করে দিতে, তাহলে আপনাদের কেকের ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে। আমি নিচের স্লাইসটা উপরে দিয়ে দিয়েছি। আবারও আমি কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে এবার পুরো কেকটাকে ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নেব। যেহেতু আমি প্রফেশনাল না, তাই আমি অত সুন্দর ফিনিশিং আনতে পারিনি, তবে চেষ্টা করেছি যতটুকু ফিনিশিং আনা যায়। আমি পুরো কেকটাকে এখন ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমি একটা প্যালেট নাইফ দিয়ে চেষ্টা করছি কেকটাকে ফিনিশিং আনার জন্য যতটুকু করা যায়। এবারে আমি কেক বোর্ডটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি চকলেট গানাশ দিয়ে দেব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ ডার্ক চকলেট গ্রেট করে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড হুইপ ক্রিম দিয়ে খুব ভালোভাবে ডাবল বয়েলের মাধ্যমে গলিয়ে তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এভাবে কেকের চারপাশে দিয়ে নিচ্ছি। আর গানাশটা সবসময় রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেবেন, ফ্রিজে রাখলে আবার জমে যাবে। এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কেকটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, তাহলে চকলেটটা খুব সুন্দরভাবে জমে যাবে। এবার আমি কিছুটা ক্রিমের মধ্যে কয়েক ফোঁটা রেড ফুড কালার মিশিয়ে একটা পিঙ্ক কালার তৈরি করে নিয়েছি। তারপর একটা 2D নজেল দিয়ে আমি কিছুটা গোলাপ তৈরি করে নিচ্ছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আমি এখানে কিছু গোলাপ তৈরি করে নিয়েছি। এভাবে চাপ দিয়ে একটু ঘুরিয়ে নিলেই সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে যাবে। আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে কেকটা ডেকোরেশন করে নেবেন। এরপর চাপ দিয়ে আমি একটা ছোট ফুল তৈরি করে নিচ্ছি। এই তো এভাবে করে আমি পুরো কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে আরও 2টা গোলাপ এঁকে নিচ্ছি। দুটো গোলাপ আঁকা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে আবারও ছোট ছোট ফুল এঁকে দিচ্ছি। এবারে আমি বর্ডারেও একটু ছোট করে ফুল এঁকে দিচ্ছি। এই তো দর্শক, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন, একটু চাপ দিলে সুন্দর একটা ফুল বের হয়ে আসবে। আপনারা যদি বেশি চাপ দেন তাহলে বড় ফুল আসবে। বর্ডারটাও আমি এভাবে করে এঁকে নিয়েছি। এবারে আমি ওপর দিয়ে কিছুটা সুইট বল ছড়িয়ে দিচ্ছি। সুইট বল দিলে কেকটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাদা অংশে আমি কিছুটা স্প্রিঙ্কেল আর সুইট বল ছড়িয়ে দিয়েছি। আমাদের কেকটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করে নেব। 1 ঘন্টা পর আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন দর্শক, কেকটা কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে। আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে কেকটা তৈরি করেছি, আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করবেন, তাহলে আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। আশা করছি আজকের মজাদার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।